স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বর্ণনা পাঠের মধ্যে অনুশীলন 6 ক এর মধ্যে হিসাব নং 4 এর কি আছে এই তিনটি অঙ্ক ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে সমাধান করব। তো প্রথমে আমরা বর্ণনার যোগ এবং বিয়োগ করতে হলে আমরা কিছু নিয়ম আমরা আছে, এই নিয়মগুলো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানবো শর্টে। তো বর্ণনার যোগ এবং বিয়োগ করতে হলে কি করতে হবে? প্রথমে যদি অঙ্কের মধ্যে অপ্রকৃত মিশ্র বর্ণাংশ থাকে, তাহলে মিশ্র বর্ণাংশ থেকে অপ্রকৃত বর্ণাংশে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যদি অঙ্কের মধ্যে হর সমান না থাকে, মানে হর ভিন্ন থাকে, তাহলে লসাগু নিয়ে সমহর নির্ণয় করতে হবে, দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে অঙ্কের মধ্যে যদি আমরা যোগ এবং বিয়োগ করার পর যদি আমরা কি থাকে ফলাফল যদি যে অপ্রকৃত বর্ণাংশ বের হয়, তাহলে এই অপ্রকৃত বর্ণাংশকে আমরা লঘিষ্ঠ আকারে অপ্রকৃত বর্ণাংশে রূপান্তর করতে হবে এবং অপ্রকৃত বর্ণাংশকে লঘিষ্ঠ আকারে মানে প্রকাশ করার পর এটিকে আবার কি মিশ্র বর্ণাংশে রূপান্তর করতে হবে। এই হচ্ছে 4টি স্টেপ। তো আমরা প্রথমে এই 4টি স্টেপ ফলো করে আমরা আজকের এই ক্লাসে আমরা এই 3টি অঙ্ক কি করব, সমাধান করব ইনশাআল্লাহ। তো প্রথমটি আমরা দেখি 11 ভাগের 20 বিয়োগ 11 ভাগের 7 বিয়োগ 11 ভাগের 8। তো তাহলে আমরা প্রথম কাজটি দেখতে পাচ্ছি যে নেই, মানে মিশ্র বর্ণাংশ নেই অঙ্কের মধ্যে। তাহলে দ্বিতীয় কাজটি কি? দ্বিতীয় কাজ হচ্ছে যে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি 11 মানে প্রত্যেকটি হর কি সমান। তাহলে দ্বিতীয় কাজও আমাদের করা লাগবে না। তাহলে প্রথম অঙ্কের মধ্যে আমাদের 4টি স্টেপের মধ্যে, মানে 4টি কাজ, ধারাবাহিক 4টি কাজের মধ্যে 2টি কাজ আমাদের করা লাগবে না। তাহলে আমরা তৃতীয় কাজ থেকে আমরা শুরু করব। তাহলে প্রথমে আমরা কি করব? প্রত্যেকটি হর থেকে একটি হরে আমরা 11 বসাই। তারপর 20 বিয়োগ 7 বিয়োগ কত 8। তাহলে এখন দেখো আমরা এখানে 11, এখন আমরা কি করব? এই 20 থেকে 7 বিয়োগ করি। তো 20 থেকে 7 যদি আমরা বিয়োগ করি কত থাকে? কত থাকে? 20 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, তাহলে 0 থেকে 7 বিয়োগ করা যাবে না। তাহলে এখানে 2 থেকে এখানে 10, 10 থেকে 7 বিয়োগ করলে 3, আর এখানে 13। তাহলে কত থাকে? 13 বিয়োগ কত 8। এটা কিভাবে বিয়োগ করেছি দেখো। আমরা এই 20 থেকে 7 এবং 8 এই তিনটে সংখ্যা কি করব? বিয়োগ করব। এখন আমরা এই 20 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে? 13 থাকে। এবার আবার সেম এই 13 থেকে আমরা 8 বিয়োগ করব। তাহলে এই 13 থেকে আমরা যদি 8 বিয়োগ করি তাহলে কত থাকে? কেন 13 থেকে 8 বিয়োগ করলে আমাদের কত থাকে? 5 থাকে। ঠিক আছে? 8 5 13। তাহলে আমরা কত পেয়েছি? 11 ভাগের কত? 5। তাহলে আমরা আমাদের তৃতীয় কাজ আমাদের করা লাগবে না এবং চতুর্থ কাজও করা লাগবে না, যেহেতু এটা হচ্ছে 11 ভাগের 5, এটা হচ্ছে প্রকৃত বর্ণাংশ। যে বর্ণাংশের হর বড় এটি হচ্ছে প্রকৃত বর্ণাংশ, তাই এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজটি সমাধান করা হয়েছে। এখন আমরা যে 2 নং অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। তো এখানে দেখতে 2 ভাগের 5 বিয়োগ 3 ভাগের 1 এবং বিয়োগ 6 ভাগের 5। এই অঙ্কের মধ্যেও কিন্তু প্রথম কাজ আমাদের করা লাগবে না, মানে এই অঙ্কের মধ্যে মিশ্র বর্ণাংশ নেই। তাহলে মিশ্র বর্ণাংশ যদি থাকতো তাহলে এই মিশ্র বর্ণাংশ থেকে আমরা অপকৃত বর্ণাংশে রূপান্তর করতাম। যেহেতু এই অঙ্কের মধ্যে মিশ্র বর্ণাংশ নেই, সেহেতু আমরা প্রথম কাজ আমাদের করা লাগবে না। তাহলে আমরা কি করি? দ্বিতীয় কাজ আমরা করব। দ্বিতীয় কাজ হচ্ছে অঙ্কের মধ্যে 2 ভাগের 5 বিয়োগ 3 ভাগের 1 এবং বিয়োগ 6 ভাগের 5 এই তিনটি ভগ্নাংশের মধ্যে কি প্রত্যেকটি হর কিন্তু সমান নয়, মানে ভিন্ন আছে। তাই সমহর নির্ণয় করতে হলে প্রত্যেকটি সংখ্যার লসাগু নিয়ে আমরা সমহর নির্ণয় করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। তাহলে আমরা 2 3 এবং 6 এই তিনটি সংখ্যার লসাগু এখানে নেই। তাহলে 2 3 এবং 6 এই তিনটি সংখ্যার লসাগু আমরা নেই। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 1 পাবো এবং 3 কে 2 দ্বারা ভাগ করা যাবে না, কারণ ভাগ শেষ থাকবে, এজন্য 3 কেন নিচে বসাই। এবং 6 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আমরা 3 পাবো। 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমার 3টি 2 আছে, তাহলে আমরা 3 দ্বারা আবার ভাগ করতে পারবো। 3 3 কে 1 কে 3 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে এখানে বসাই। আবার 3 কে 3 দ্বারা ভাগ করলে আমরা 1 পাবো। আবার 3 কে 3 দ্বারা ভাগ করলে আমরা 1 পাবো। তাহলে 2 গুণ 3, তাহলে 3 দুগুণা কত পেয়েছি? 6 পেয়েছি। তাহলে 2 3 এবং 6 এই তিনটি সংখ্যার মধ্যে সংখ্যার লসাগু আমরা 6 পেয়েছি। এখন আমরা কি করব? এখন এই 6 কে আবার এই 2 দ্বারা ভাগ করব। এই লসাগু 6 কে আমরা আবার এই 3 দ্বারা ভাগ করব। আবার এই 6 কে আবার কি করব?
6 দ্বারা ভাগ করব। এখন 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 3 পাবো। 3 দুগুণা 6। এখন এই 3 এই 5 ভাগের 2 হর এবং লবের মধ্যে কি করব? গুণ করব। তাহলে 5 2 ভাগের 5 এখানে লিখি, তারপর এখানে গুণ দেই। এখন আমরা এখানে 2 ভাগের 5 হর এবং লব এই দুটি সংখ্যার মধ্যে আমরা কি করি? 3 গুণ করি। এখন বলতে পারো 3 কোথায় পেয়েছি? এই যে 2, 3 এবং 6 এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে কি? 6। এখন এই 6 কে এই 2 হর দ্বারা ভাগ করার পর আমরা 3 পেয়েছি। এবং এই 3 2 ভাগের 5 হর এবং লব এই দুটি সংখ্যার মধ্যে গুণ করেছি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা এখানে দেখো আবার এই সেম 3 ভাগের কত? 1 গুণ দিয়ে কেন দেই? এখন এই 3 ভাগের 2 এই 6 কে এই হর 3 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 2 পাবো। এই 2 কে 3 ভাগের 1 লব এবং হর দুইটি সংখ্যার সাথে কি করব? আমরা 2 কি করব? আমরা গুণ করব। তারপর দেখো বিয়োগ 6 ভাগে এখন 5, ঠিক আছে, আমরা এখানে গুণ দেই। এখন এই 6 কে এই হর 6 দ্বারা ভাগ করার পর কত পাবো? আমরা 1 পাবো। তাহলে আমরা এই 6 ভাগের 5 হর এবং লব এই দুটি সংখ্যার মধ্যে আমরা কি করব? 1 গুণ করব, ঠিক আছে। এখন আমরা দেখো 3 দুগুণা 6 বিয়োগ আবার 3 দুগুণা 6 বিয়োগ আবার 6 একে কত? 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি হর কিন্তু 6 6 হয়েছে, অর্থাৎ সমর নির্ণয় করা হয়েছে। আমরা যোগ করতে পারবো। তাহলে উপরে লব গুণ করি, 3 5 কত? 15, 2 একে 2 আর 5 একে 5। এখন আমরা কি করব? এই প্রত্যেকটি 6 হর থেকে আমরা একটি হর এখানে বসাই 6, তারপর 15 বিয়োগ 2 বিয়োগ কত? 5। এখন এখন আমরা কি করব? এখন আমরা এই 15 কে এই 2 দ্বারা কি করব? বিয়োগ করব, ঠিক আছে। তো 15 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত থাকে? 5 থেকে 2 বিয়োগ করলে 3 আর 1 13। তাহলে 15 থেকে 2 বিয়োগ করলে 13। তাহলে আমরা 13 বসাই, তারপরে বিয়োগ কত? 5। আবার এই 13 থেকে আবার এই 5 বিয়োগ করব। তো 13 থেকে 5 বিয়োগ করলে কত? 8। 8 5 কত? 8 5 13। তাহলে আমরা এখানে 6 এর নিচে বসাই। তাহলে আমরা এখানে আবার 6 বসাই। 13 থেকে 5 বিয়োগ করলে কত পাবো? আমরা 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 ভাগের কত? 6 ভাগের 8। তো 6 ভাগের 8 এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে বুঝলাম? তাহলে হরটা কি? ছোট আর লবটা হচ্ছে বড়। তাই 6 ভাগের কত? 5। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে কি করব? প্রকাশ করব। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব মানে লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট আকারে প্রকাশ করব। তাহলে 8 এবং 6 এই দুটি সংখ্যার মধ্যে আমরা যদি আমরা কি 2 নেই, তাহলে আমরা 8 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 4 পাবো এবং 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো। তাহলে উত্তর আমরা পেয়েছি কত? উত্তর আমরা পেয়েছি কত? 3 ভাগের কত? 4। তাহলে 3 ভাগের 4 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাই আবার এই অপ্রকৃত ভগ্নাংশকে দেখো 6 ভাগের 8 এটি অপ্রকৃত ভগ্নাংশ। এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি 3 ভাগের 4। এটিও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। কিন্তু এই অপ্রকৃত ভগ্নাংশকে এই লঘিষ্ঠকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। কেন করব? কারণ 3 ভাগের 4 একটি অপ্রকৃত ভগ্নাংশের অবস্থা আছে, ঠিক আছে। তাহলে আমরা 4 কে 3 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 4 কে 3 দ্বারা ভাগ করলে 4 এর মধ্যে 3 একবার যাবে, তাহলে 3। 4 থেকে 3 বিয়োগ করলে 1। 1 হচ্ছে কি ভাগশেষ উপরে চলে যাবে, আর 3 কেন? এই ভাগশেষ 1 লব হিসেবে উপরে চলে যাবে, আর 3 হর এখানে চলে আসবে। তাহলে আমরা উত্তর পেয়েছি কি পেয়েছি? 1 সমস্ত 3 ভাগের কত? 1 পেয়েছি। কত পেয়েছি উত্তর? উত্তর পেয়েছি আমরা কত পেয়েছি? যে 1 সমস্ত 3 ভাগের 1। তাহলে 2 ভাগের 5 বিয়োগ 3 ভাগের 1 বিয়োগ 6 ভাগের 5 এই তিনটি সংখ্যার বিয়োগফল কত পেয়েছি আমরা? বিয়োগফল হচ্ছে 1 সমস্ত 3 ভাগের 1। এখন আমরা এই 6 নং অঙ্ক সমাধান করব। তো 6 নং সংখ্যা সমাধান করতে হলে আমাদেরকে 4টি কাজ অবশ্যই করতে হবে। কারণ এখানে দেখতে পাচ্ছি প্রথম কাজটি আছে কি আছে? মিশ্র ভগ্নাংশ আছে। তো মাশাআল্লাহ আমরা এই যে কি করেছি? এই 5 নং অঙ্ক সমাধান করেছি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ইনশাআল্লাহ এই অঙ্ক সমাধান করব। তাহলে দেখো 5 সমস্ত 15 ভাগের 1 বিয়োগ 1 সমস্ত 5 ভাগের 3 এবং বিয়োগ 2 সমস্ত 3 ভাগের 2। তাহলে প্রথম কাজটি হচ্ছে কি? প্রথম কাজটি হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো মিশ্র ভগ্নাংশ থেকে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর কৌশল হচ্ছে আমরা হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব এবং তার সাথে লব কি করব? যোগ করব। তাহলে দেখো 5 15 কত? 75, আর তার সাথে লব
যোগ করলে কত ৭৬, তাহলে 15 ভাগের কত কত ৭৬ বিয়োগ ৫ একে ৫ আর ৩ কত ৫ একে ৫ আর ৩ কত ৮, ৫ ভাগের ৮। এই ৫ কে ১ দ্বারা কি গুণ করেছি, তার সাথে ৩ যোগ করেছি। ৩ দুগুণা ৬, আর ২ কত ৮, তাহলে ৩ ভাগের কত ৮, কত ৩ দুগুণা ৬ আর ২ কত ৬ ৭ ৮, তাহলে ৩ ভাগের ৮। এখন আমরা কি করব, এখন প্রথম কাজ আমাদের করা শেষ হয়েছে, মানে মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি, প্রথম কাজ আমাদের করা শেষ। তারপর দ্বিতীয় কাজ আছে, আমরা দেখতে পাচ্ছি যে হর কিন্তু কি সমান নয়, মানে কেন 15 5 না 15 5 3, তাহলে তিনটা হর কি ভিন্ন অবস্থায় আছে, তাহলে অবশ্যই বিয়োগ করতে হলে অবশ্যই হর কিন্তু আমাদেরকে সমান করতে হবে, মানে সমহর নির্ণয় করতে হবে। তাহলে সমহর নির্ণয় করতে হলে অবশ্যই তিনটা সংখ্যার কি লসাগু নিতে হবে, তাহলে লসাগু আমরা নেই। তাহলে এখানে আমরা দেখো 15, তারপর 5 এবং 3, এই তিনটি সংখ্যা লসাগু নেই, তাহলে 3 দ্বারা ভাগ করব, 3 5 কত 15 আর 5 একে কত 5 একে কত 5 একে 3 কে 5 দ্বারা ভাগ করা যাবে না, 5 নিচে বসাই, আর 3 একে কত 3, তাহলে আবার এই 5 দ্বারা ভাগ করি, 5 একে 5 আর আবার 5 একে 5, তাহলে 3 গুণ 5 গুণ 1, তাহলে 3 5 15 5 একে 5, ঠিক আছে 15 15 একে 15, তাহলে 15 5 3 এই তিনটি সংখ্যার লসাগু কত পেয়েছি আমরা 15 পেয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা 15 ভাগ 15 আবার 15 ভাগ কত 5 আবার 15 ভাগ কত 15 ভাগ কত 3, তাহলে আমরা 15 কে 15 দ্বারা ভাগ করলে কত পাবো, আমরা 1 পাবো, ঠিক আছে। তাহলে 1 আমরা কি করব 15 ভাগের ৭৬ হর এবং লবের মধ্যে কি করব গুণ করব, তাহলে লিখি আমরা 15 ভাগের কত ৭৬, ঠিক আছে 15 ভাগের ৭৬ গুণ, এখন আমরা 1 গুণ করব, তাহলে আমরা 1 কোথায় পেয়েছি, আমি আবার বলি, এই যে 15 5 3 এই তিনটি সংখ্যার লসাগু আমরা কত পেয়েছি 15 পেয়েছি। এখন এই 15 কে লসাগু 15 কে এই হর 15 দ্বারা ভাগ করার পর আমরা 15 কে 15 ভাগ করার পর আমরা 1 পাবো, 1 এই 1 15 ভাগের ৭৬ হর এবং লবের দুটি সংখ্যার মধ্যে কি করেছি গুণ করেছি, তারপরে কেন বিয়োগ দেই, আবার 5 ভাগের কত 8, 5 ভাগের 8, তাহলে এই 15 কে আবার এই হর 5 দ্বারা ভাগ করলে কত কত পাবো 3 3 5 কত 15, তাহলে আমরা 5 ভাগের 8 লব হরের মধ্যে কি করি গুণ করি, তারপর আমরা কি করব পরটা আমরা গুণ আবার 3 ভাগের কত 3 ভাগের কত 8, 3 ভাগের 8 লিখি, তো 3 ভাগের যদি 8 লিখি তাহলে আমরা এখানে এই 15 কে 3 দ্বারা ভাগ করব, তো 15 কে 3 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো 5 3 5 15, তাহলে এখানে আমরা 3 ভাগের 8 এর সাথে কি করব 5 আমরা গুণ করব 5, ঠিক আছে 5 আমরা গুণ করেছি, তাহলে দেখো 15 কে 15, তারপর বিয়োগ 3 5 আবার 15, আবার আবার বিয়োগ 3 5 কত আবার 15, তাহলে আমরা 15 15 15 কিন্তু আমরা কি সমহর নির্ণয় করেছি। এখন আমরা উপর উপর গুণ করব, ৭৬ একে কত ৭৬, তারপর ৩ 8 কত ২৪, আবার ৫ 8 কত ৫ 8 ৫ 8 কত ৪০, ঠিক আছে। এখন আমরা কি করি, এখন আমরা সেম তিনটা 15 থেকে এটা 15 নেই, তারপর ৭৬ বিয়োগ কত ৩ 8 ২৪ বিয়োগ ৫ 8 কত ৪০, এখন এখন কি করব, এখন আমরা আবার 15, এখন এই ৭৬ থেকে আমরা কি করব, এই ৭৬ থেকে ২৪ বিয়োগ করব, ২৪ বিয়োগ করলে কত ৬ থেকে 4 বিয়োগ করলে কত 2, ঠিক আছে। 7 থেকে 5 বিয়োগ করলে 7 থেকে 2 বিয়োগ করলে কত 5, তাহলে আমরা কত পেয়েছি 52 পেয়েছি, তাহলে ৭৬ থেকে ২৪ বিয়োগ করলে কত থাকে 52, ঠিক আছে, বিয়োগ কত 52 থেকে আবার 40 আমরা বিয়োগ করব, তো 52 থেকে 40 যদি বিয়োগ করি তাহলে আবার 15 ভাগে কত এখানে লিখি, তো 52 থেকে 40 আমরা বিয়োগ করলে আমরা কত পাবো এখানে 2, আর 5 থেকে 4 বিয়োগ করলে 12, ঠিক আছে 12 পেয়েছি, তাহলে আমরা কত 12 ভাগে 15 পেয়েছি। আমরা বিয়োগটা দেখি, ৭৬ থেকে যদি আমরা ২৪ বিয়োগ করি কত ৬ থেকে 4 বিয়োগ করলে কত 2, আবার 7 থেকে 2 বিয়োগ করলে কত 5, ঠিক আছে, আবার 5 6 7, আবার 52 থেকে 45 বিয়োগ করি কেন 2,
তারপর 5 থেকে 4 বিয়োগ করলে কত 1, 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, আবার 7 থেকে 2 বিয়োগ করলে কত 5, ঠিক আছে। তারপর 52 থেকে 40, 52 থেকে 40 বিয়োগ করলে কত 2 বসেছি। তারপর 5 থেকে 4 বিয়োগ 12, ঠিক আছে। আমাদের অঙ্কটা ঠিক আছে বিয়োগ করা। তারপর 15 ভাগে কত 12 পেয়েছি। তাহলে 15 ভাগের 12 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটিকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে 15 এবং 12 মধ্যে 3 দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ আকারে প্রকাশ হবে। 3 দ্বারা যদি 12 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 4 পাবো। আবার 3 দ্বারা 15 কে ভাগ করলে কত পাবো আমরা 5 পাবো। তাহলে আমরা কত পাবো উত্তর পাবো কত 5 ভাগের কত 4। তাহলে এটিকে মিশ্র বর্ণে রূপান্তর করতে পারবো না, কারণ যদি এটি অপ্রকৃত ভগ্নাংশ হতো তাহলে আমরা যে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতাম। যেহেতু এটি প্রকৃত ভগ্নাংশ সেহেতু আমাদেরকে মিশ্র বর্ণে রূপান্তর করা লাগছে না। তাহলে আমরা উত্তর পেয়েছি কত পেয়েছি উত্তর আমরা পেয়েছি আমরা 5 ভাগের কত 5 ভাগের আমরা 4 পেয়েছি উত্তর। এটি হচ্ছে কি এটি হচ্ছে উত্তর। এটি আমরা কেন ঠিক আছে এটি হচ্ছে উত্তর, এই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে মিশ্র বর্ণ ছিল, তো মিশ্র বর্ণ থেকে অপরিত বর্ণে রূপান্তর করেছি প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেহেতু হর সমান নয় তাহলে লসাগু নিয়ে সমহর নির্ণয় করেছি। তৃতীয় কাজ হচ্ছে এটিকে প্রকৃত বর্ণে রূপান্তর করেছি। তারপর প্রকৃত বংশ বের হয়েছে, অপরিত বর্ণ বের হয়েছে না। তৃতীয় কাজ আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি। চতুর্থ কাজ যেহেতু এটি অপ্রকৃত বর্ণ নয় সেহেতু চতুর্থ কাজ আমাদেরকে মিশ্র বংশে রূপান্তর করা লাগছে না। তাহলে 3টি কাজ আমরা করেছি, চতুর্থ কাজ করা লাগছে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় বংশ পাঠ্যানুষ্ঠান 6 ক এর যে বাকি যে 3টা অঙ্ক আছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই 3টা অঙ্ক সমাধান করব। তো আলহামদুলিল্লাহ আজকের এই ক্লাসে আমরা এই 3টি অঙ্ক সমাধান করেছি। তো আমি আশা করি মাশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ অন্য ক্লাসে দেখা হবে। তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে ক্লাসটি কেমন হলো, এবং ক্লাসটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।